দর্শক, যুদ্ধে আসলে কে জিতলো, ইরান নাকি আমেরিকা? বিগত 2 মাস আগে যেরকম যুদ্ধ হয়েছিল, তো এই যুদ্ধতে কে জিতলো, ইরান নাকি আমেরিকা? আর গত কয়েকদিন যে হামলা পাল্টা হামলা হচ্ছে, তার ভেতরে কে জিতলো, ইরান না আমেরিকা? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবেন। চলুন এরকম একটি নিউজ বিস্তারিত জেনে নেওয়া যাক। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, চমৎকার কিছু ঘটনা রয়েছে যেগুলোর বিশ্লেষণ আসলে এই মুহূর্তে জানা খুবই জরুরি। যেমন, কুয়েতে আজকে ইরান যে হামলা চালিয়েছে, সেই হামলা কিন্তু ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছিল, প্রথম থেকে যে পরিমাণে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালাতো, ঠিক সেই পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে আজকে কুয়েতের উপরে। এর প্রেক্ষাপটে উপসাগরীয় এলাকার বা আরব রাষ্ট্রগুলো প্রায় সবাই ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। আমি যতদূর জানতে পেরেছি, সম্ভবত কাতার বাদে সবাই নিন্দা করেছে। এমনকি যে লেবাননের জন্য এত কিছু করেছে, সেই লেবাননের প্রধানমন্ত্রী পর্যন্ত ইরানের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে, সৌদি আরবও। এপাশে কুয়েত ইরানের 2জন কূটনীতিককে 24 ঘন্টার ভেতরে কুয়েত ছেড়ে ইরানে ফেরত যেতে নির্দেশ দিয়েছে। তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে ইরানের 2 কূটনীতিককে। এপাশে ইরান ঘোষণা করেছে যে মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা কমপ্লিটলি চলে না যাওয়া পর্যন্ত, শত্রুদের বিশেষ করে বলদর্পী শক্তির ষড়যন্ত্র সম্পূর্ণভাবে পাঞ্চাল বা নস্যাৎ না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলের কবল থেকে আল কুদস মুক্ত না করা পর্যন্ত ইরানের এই ধরনের প্রতিরোধ অব্যাহত থাকবে। ওপাশে ডোনাল্ড ট্রাম্প আর একটা কথা বলেছেন, আমি কয়েকদিন যা বলে আসলাম সেই কথার প্রতিফলন ঘটেছে তার মুখ দিয়ে। সেটা হচ্ছে তিনি খুবই টেনশন আছেন, কি করবেন, কোন পথ বেছে নেবেন। তারপরে তিনি বলছেন, আসলে আমি মানবিকতার পথ বেছে নিই। খেয়াল করুন, তিনি মানবতার পথ বেছে নিতে চাইছেন। এই জন্য ইরানে পদাতিক সৈন্য দিয়ে স্থল অভিযান চালাতে চাইছেন না, তিনি কূটনৈতিক উপায়ে সমাধান করা যায় কিনা সেটা দেখতে চাইছেন। তো সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই এখন আমি মূলত আলোচনা করব। আশা করি এই আলোচনা আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনা করি। প্রথম যেখান থেকে আমি আলোচনা শুরু করতে চাই সেটি হচ্ছে, আজকে আমরা সবাই জানি যে ইরান এবং আমেরিকার মধ্যে গত রাতে বেশ ভালো রকমের একটা সংঘাত হয়েছে। আমেরিকা প্রথমেই ইরানের জাহাজে হামলা চালিয়েছে, ইরান তার জবাবে আমেরিকার জাহাজে হামলা চালিয়েছে। আমেরিকা তখন ইরানের কেশম দ্বীপে এবং আর একটা দ্বীপে হামলা চালিয়েছে। বেশ গুরুত্বপূর্ণ কিছু স্থাপনায় ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের উপর হামলা চালিয়েছে। তখন ইরান একেবারে কুয়েত, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে হামলা চালিয়েছে। এই জায়গায় আল জাজিরার খবরে বলা হচ্ছে যে ইরান আজকে এত পরিমাণে হামলা চালিয়েছে কুয়েতের উপরে, তাতে কুয়েতের বিশেষ করে আল সালেম বিমানবন্দর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার প্রচুর সহায় সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে। আল জাজিরার খবরে বলা হচ্ছে ইরান অন্তত 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরেছে কুয়েতের উপরে আর 17টি ড্রোন। আল জাজিরার খবরেই মন্তব্য করা হচ্ছে, ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে ইরান প্রথম দিকে যে পরিমাণ যুদ্ধ করার সময় যে পরিমাণে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করত, আজকে কুয়েতের বিরুদ্ধে সেই পরিমাণে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। সংখ্যাটা বলা হয়েছে 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন। অবশ্যই অন্যদিকে এই জায়গাটা আমার কাছে একটু খটকা লেগেছে এবং আমার কাছে একটু হাস্যকর মনে হয়েছে। কুয়েত বলেছে তারা 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন ভূপাতিত করেছে। আল জাজিরার রিপোর্টে বলা হচ্ছে যেখানে যে 13টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মেরেছে এবং 17টি ড্রোন ছুড়েছে। তাহলে তো কোন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা সফল হয়নি বা কোথাও আঘাত হানেনি। আসলে কি ব্যাপারটা তাই? কিন্তু আমরা খবর থেকে তো জানতে পারছি যে কুয়েতের বিশেষ করে আলী আল সালেম বিমান ঘাঁটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে আগুন ধরে গেছে, ছবিতে দেখা যাচ্ছে, ভিডিওতে দেখা যাচ্ছে। তারপরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ভাঙচুর হয়েছে। তাহলে সবগুলো ক্ষেপণাস্ত্র এবং ড্রোন কিভাবে ভূপাতিত করলো কুয়েত? যাই হোক, এই প্রশ্ন থেকে গেল। কিন্তু কুয়েতের উপরে যে বড় রকমের হামলা চালিয়েছে ইরান, এতে কোনো সন্দেহ নেই। সেটা ইরানও বলছে এবং ইরান বলেছে যে আজকে যে হামলা হয়েছে সেই হামলার ভেতর দিয়ে
শত্রুদের একটা শিক্ষা দেওয়া হয়েছে, তাদের শিক্ষা হওয়া উচিত। এবং ইরান একদম পরিষ্কার করে বলেছে যত যাই কিছু করুক এবং বলুক, এই ধরনের হামলা ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না শত্রুদের ষড়যন্ত্র পুরোপুরি নস্যাৎ হয়ে যায়, মধ্যপ্রাচ্য থেকে বিদেশি সেনা একদম কমপ্লিটলি উইথড্র করে না হয়, প্রত্যাহার করে না হয়, এবং ইসরায়েলের দখলদারিত্ব থেকে বা ইসরায়েলের কবল থেকে আল-কুদস যতক্ষণ মুক্ত না হয় ততক্ষণ পর্যন্ত ইরান এই ধরনের হামলা, এই ধরনের প্রতিরোধ যুদ্ধ অব্যাহত রাখবে। এবং ইরানের পক্ষ থেকে খুব সুস্পষ্ট করে বলা হয়েছে যে আমেরিকা ইরানের সাথে চুক্তি করবে কি করবে না এই ভয়ে ইরান একদিনের জন্য অপেক্ষা করবে না, একটুও তারা যেন ভাবে না যে এই চুক্তির আশায় ইরান হামলা করা থেকে বিরত থাকবে। ইরান তার প্রতিরোধ হামলা অব্যাহত রাখবে। যাই হোক, কুয়েতের উপর যে হামলা হয়েছে তা আসলে ব্যাপক এবং বিরাট বিধ্বংসী হামলা হয়েছে। এই হামলার পর কুয়েত নিজে নিন্দা করেছে, তারপরে অন্যান্য দেশ তো আরো নিন্দা করেছে। এর ভিতরে সবচেয়ে বড় যে কাজ করেছে কুয়েত, সেটা হচ্ছে যে ইরানের দুইজন কূটনীতিককে, চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করেছিল কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়, এবং তার কাছে ব্যাপক প্রতিবাদ জানিয়েছে, তার কাছে কৈফিয়ত চেয়েছে কেন এই হামলা করা হলো। এরপরে দুইজন কূটনীতিককে পার্সন নন গ্রাটা, অবাঞ্ছিত ব্যক্তি হিসেবে ঘোষণা করেছেন কুয়েত। তাদেরকে এখন কুয়েত ছেড়ে চলে আসতেই হবে। যখন কুয়েত ছেড়ে চলে আসতে হচ্ছে, তার মানে কুয়েতের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক খানিকটা শিথিল হবে, এটা স্বাভাবিক ব্যাপার। এখন এই রকম পর্যায়ে যাবে কিনা সেটা একটা প্রশ্ন। আর ইরানের পাল্টা পদক্ষেপ হিসেবে কি করে সেটাও দেখার ব্যাপার। তবে ইরান মূলত যুদ্ধক্ষেত্রে এগুলো নিয়ে ব্যস্ত থাকছে, এবং অবশ্যই ইরান বলেছে যে আমরা প্রত্যাশা করি কোনো উপায়ে সমস্ত সবকিছু সমাধান হোক, কিন্তু তারা বিশেষ করে শত্রুপক্ষ, ইরান বলছে যে শত্রুপক্ষ যেন এটা না ভাবে যে তারা হামলা করবে আর আমরা চুপচাপ বসে থাকবো, বা আমরা চুক্তি হবে কি হবে না এই ভয়ে আমরা তাদের বিরুদ্ধে কোনো পাল্টা ব্যবস্থা নেব না, এটা ভাবার কোনো কারণ নেই। বরং হামলা হলে হামলার জবাব, চুক্তির ব্যাপারে আলোচনা হলে সেখানে আলোচনা, অর্থাৎ কূটনীতির সাথে কূটনীতি, যুদ্ধের সাথে যুদ্ধ, এখানে কোথাও আপোষ করা হবে না। ইরানের পক্ষ থেকে কথা পরিষ্কার করে বলা হয়েছে। এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সবাই নিন্দা করেছে, এর ভিতরে লেবাননও নিন্দা করেছে। ইরান যে কুয়েতের উপর হামলা চালিয়েছে, কুয়েতের উপর হামলাটা আসলে অনেক বড় ধরনের হামলা হয়েছে। কুয়েতের উপর হামলা বলতে দুটো বিমান ঘাঁটিতে, সেই দুটো বিমান ঘাঁটিতে মূলত আমেরিকা কন্ট্রোল করে। তো সেই আমেরিকার কন্ট্রোলে থাকা কুয়েতের বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, বিকজ ওই ঘাঁটি থেকে, ওই জায়গা থেকে ইরানের উপর বারবার হামলা চালানো হতো। তো যাই হোক, তো বড় রকমের হামলা হয়েছে। এই হামলার পরে লেবাননের প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে, খেয়াল করুন। অথচ এই ইরান লেবাননের বাঁচানোর জন্য, লেবাননের পক্ষে কথা বলার জন্য বিশ্ব অনেক কোণঠাসা, এবং অনেকে অনেক কথা বলে থাকে। অথচ ইরান সমস্ত সবকিছু পায়ে দোলে, সমস্ত সবকিছু উপেক্ষা করে লেবাননকে সাপোর্ট দেয়। আর সেই লেবাননের প্রধানমন্ত্রী তিনি ইরানের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন। কেন? কুয়েতে হামলা চালিয়েছে বলে। কুয়েতে কেন ইরান হামলা চালিয়েছে? কারণ কুয়েতের যে ঘাঁটি থেকে ইরানের উপর হামলা চালিয়েছে সেই ঘাঁটিতে হামলা করা হয়েছে। এটা ইরানের আগেই ঘোষণা যে আমাদের উপরে যারা যেখান থেকে, যে উৎস থেকে হামলা করবে, আমরা সেই উৎসে গিয়ে হামলা চালাবো। ইরান আজকে বেসিক্যালি আমেরিকার বিরুদ্ধে উৎসে হামলা চালিয়ে সেই কথাই বাস্তবায়ন করেছে যেটা তারা এর আগে বলেছিল। যাই হোক, এখানে আমি আপনাদেরকে আজকে আবার স্মরণ করে দিতে চাই, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমি 2-3 দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে লেবাননের বিরাট জটিলতা আছে। সুন্নি মাযহাব থেকে, খ্রিস্টান সম্প্রদায় থেকে প্রেসিডেন্ট, এবং শিয়া সম্প্রদায় বা শিয়া মাযহাব থেকে জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়। আমি সেদিনই বলেছিলাম যে লেবাননের রাজনৈতিক যে জটিলতা, এটা বেশ ভালো রকমের জটিল, এটা সহজ না। সুন্নি সম্প্রদায় যেহেতু আরব বিশ্ব নিয়ন্ত্রিত, এবং সুন্নি সম্প্রদায় থেকে যিনি প্রধানমন্ত্রী হন তিনি সাধারণত আরব বিশ্ব নিয়ন্ত্রিত এবং আরবদের সুরে কথা বলেন। সেক্ষেত্রে আরবদের সুরে যখন কথা বলেন তখন আরবদের সুর প্রধানত ইসরায়েলের পক্ষে যায়। আরবদের সুর তো আর ইরানের সুরের মতো শক্ত না, ফলে আরবদের সুর বেসিক্যালি ইসরায়েলের পক্ষে যায়। যখন ইসরায়েলের পক্ষে যাচ্ছে তখন লেবাননের প্রধানমন্ত্রীর সুর, তিনি যা বলছেন তা ইসরায়েল এবং আমেরিকার পক্ষে যাচ্ছে। এই যে হামলা চালিয়েছে ইরান কুয়েতে, বেসিক্যালি ইরান তো কুয়েতের সার্বভৌমত্বের উপরে বা জাতীয় অধিকারের উপর হামলা চালায়। ইরান হামলা চালিয়েছে মার্কিন ঘাঁটি থেকে। কেন? ওই ঘাঁটি থেকে ইরানে বারবার হামলা চালানো হচ্ছে। ব্যাপারটা সহজ।
সেক্ষেত্রে এখানে লেবানন খুব গুরুত্ব সহকারে ইরানের হামলা নিন্দা জানিয়েছে। আমরা আসলে অপেক্ষায় থাকি যে এইরকম নিন্দা আসলে কতদিন চলবে আর কি হবে। এবার মজার আর একটা ব্যাপার আছে, ওমানও এই হামলার নিন্দা জানিয়েছে, যে ওমান আর ইরান একসাথে হরমুজ প্রণালী কন্ট্রোল করতে চায় এবং যে ওমানকে ইরানের পক্ষে চলে যাওয়ার জন্য আমেরিকা ধমক দিয়েছে, বকা দিয়েছে এবং মানচিত্র থেকে মুছে দেওয়ার হুমকি দিয়েছে। সেই ওমান আজকে ইরানের বিরুদ্ধে নিন্দা জানাচ্ছে। আমি জানি না আসলে এই নিন্দা জানানোর কতটুকু কি কার্যকারিতা আছে। এমন যদি হয় যে নিন্দা ঠিকই জানালো কিন্তু বেসিক্যালি এটা বাস্তবায়ন করা হবে না, এটা ইরানের মতোই থাকবে, তাহলে সেটা ভিন্ন কথা। তবে ইরান কিন্তু বলেছে যে যে যাই বলুক আর যে যাই করুক, এই যে বলদর্পী শক্তির বিরুদ্ধে যে লড়াই শুরু হয়েছে এই লড়াই অব্যাহত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত না তারা মধ্যপ্রাচ্য থেকে চলে যাচ্ছে, আল-কুদস মুক্ত হচ্ছে এবং ষড়যন্ত্র এবং শত্রুদের ষড়যন্ত্র পুরোপুরি নস্যাৎ না করা যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ইরানের পক্ষ থেকে হামলা চলবে। আমি মনে করি ইরান যে ঘোষণা দিয়েছে সে ঘোষণা একদম পরিষ্কার। এখন ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন তিনিও কিন্তু পরিষ্কার করে বলেছেন যে তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালাতে চান, কিন্তু এই মুহূর্তে সেটার চেয়ে বরং কূটনৈতিক উপায়ে সমস্যার সমাধান করা ভালো, সেই পথ তিনি খুঁজছেন। এখানে অবশ্য আমার ভিন্ন একটা অ্যাঙ্গেল আছে, সেটা হচ্ছে এই যে ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের সাথে শান্তির কথা বলেন তখন ধরে নেওয়া যাচ্ছে বা অতীতে বেশ কয়েকবার এরকম হয়েছে যে তিনি তার মানে কিছুক্ষণ পরে বা দুই এক দিনের ভেতরে ইরানের উপর হামলা চালাবেন, এইরকম নজির কিন্তু স্থাপন করেছেন এর আগে। কথাটা ভাই নিশ্চয় আপনাদের কাছে পরিষ্কার। আমি আবারও বলি যে যখন ডোনাল্ড ট্রাম্প ইরানের ব্যাপারে শান্তি সম্প্রীতির কথা বলেন তখন দেখা গেছে যে তার পরপরই তিনি ইরানের বিরুদ্ধে হামলা চালান, সেটা কয়েক ঘন্টার ভেতরে হোক বা কয়েক দিনের ভেতরে। সেক্ষেত্রে তিনি যে এখন ইরানের জনগণের প্রতি মানবতা দেখিয়ে ইরানের স্থল অভিযান চালাচ্ছেন না, কূটনৈতিক উপায়ে এই সমস্যার সমাধানের চেষ্টা করছেন, এটা আসলে কতটুকু সত্য, কতটুকু কার্যকর এবং তিনি আসলে কতটুকু দেখাতে যান, এটা আমরা অপেক্ষা করি, পর্যবেক্ষণ করি, দেখতে থাকি। তো সুপ্রিয় দর্শক, ছোট্ট একটা তথ্য জানিয়ে রাখি, আজকে কুয়েতের যে হামলা সেই হামলায়, ইরানি যে হামলা সেই হামলায় একজন মারা গেছে এবং কয়েকজন আহত হয়েছে। তো সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করতে চাই। আমি আশা করি যে এই আলোচনা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার। আর যাবার আগে আমি আপনাদেরকে একটা বিশেষ মতামত জানতে চাই আপনাদের কাছে, যে আসলে ডোনাল্ড ট্রাম্প চুক্তিও চান আবার ইরানকে শায়েস্তাও করতে চান, তার পক্ষে সম্ভব আসলে কোন পথ আসলে তিনি বেছে নেবেন বলে আপনারা মনে করছেন? চূড়ান্তভাবে একটা মতামত আপনারা দিতে পারেন, দেখি আপনারা আসলে কি ভাবছেন। তো সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো দর্শক থাকুন। আল্লাহ অবশ্যই হাফেজ। দেখতে পাচ্ছেন পরিপূর্ণ নিউজটি, আপনারা জানতে পারলেন সবকিছু। তো অবশ্যই মিক্স টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।